ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ডে কারা কারা থাকবে? অভিজ্ঞ ব্রুনো গুইমারেস ইনজুরির কারণে নেই দলে। ব্রুনো গুইমারেসের বদলি হিসেবে আসবেন কারা? মাঝ মাঠে ক্যাসমিরোর সঙ্গে কে থাকবেন ব্রাজিলের মূল একাদশে, আর ব্যাকআপ হিসেবে থাকবেন কে? চলেন দেখে আসি। তারকায় ঠাসা দল ব্রাজিল দলে মাঝ মাঠের সমস্যা পুরোপুরি সমাধান এখনো হয়নি। ব্রুনো ইনজুরিতে পড়ার পর সেই ঘাটতি হচ্ছে আরও বড়। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পরে দুইজনকে নিয়ে মাঠে নামেন কোচ কার্লো আনচেলত্তির দল। ক্যাসমিরোর সাথে ব্রুনো গুইমারেস নিয়মিত মুখ, তবে সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে মিস করবেন পরবর্তী 2 ম্যাচ। আর সেখানে মাঝমাঠ নিয়ে নতুন করে ভাবতে হবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তিকে। লুকাস পাকুয়েতা ফ্ল্যামেঙ্গো ক্লাবে এসে 9 ম্যাচে করেছেন 3 গোল, যদিও আগের মতো সেই ফর্ম নেই তার। তবে পাকুয়েতার স্কিল নিয়ে অবগত সবাই। অ্যাটাকিং মিডে দরকার বলে মনে করেন কোচেরা, সেই কারণে থাকার সম্ভাবনা অনেক বেশি। তরুণ আন্দ্রে সান্তোস এতদিন দলে থাকলেও তেমন একটা সুযোগ পায়নি। এবার চেলসির নতুন কোচের অধীনে নিয়মিত নিজেকে মেলে ধরেছেন আন্দ্রে সান্তোস। একই সময় ইনজুরিতে পড়েছেন ব্রুনো। সব মিলিয়ে এবার ভালো সুযোগ থাকবে আন্দ্রে সান্তোসের। ব্রাজিলের জার্সিতে ভালো করলে আগামী বিশ্বকাপেও যেতে পারেন। তাদের সাথে আবার দলে আসতে পারেন জুয়েলিংটন। 3 ম্যাচে 2 গোল, অ্যাসিস্ট। এই মৌসুমে নিউক্যাসলের অন্যতম ধারাবাহিক পারফর্মার জুয়েলিংটন। ফিজিক্যালি শক্তিশালী ও দক্ষ, তাছাড়া ভীষণ কার্যকরী হতে পারে ফ্রান্সের বিপক্ষে। আটালান্টায় খেলায় অ্যাডারসনের সুযোগ মিলতে পারে এবার। ডিফেন্সিভ মিডে ভালো ট্যাকেলিং ও পাসিং দুটোই আছে তার অনেক দিন ধরে। এদের সাথে আন্দ্রেস পেরেইরা নাকি ম্যাথিউস পেরেইরা, এর বাইরে নিজের পছন্দ মতো প্লেয়ার ডাকতে পারেন কোচ। সব মিলিয়ে মাঝ মাঠেও আছে অনেক প্লেয়ার। আপনাদের মতে মাঝ মাঠে কাদেরকে দলে নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।